এখানে অনেক গার্জিয়ানরা আছেন, আপনাদের উদ্দেশ্যে দু একটি কথা। মাদ্রাসায় অনেক ছাত্র এবং অনেক ছাত্রী গার্জিয়ান অনেক আশা করে ভর্তি করান যে আমার সন্তানটা হাফেজে কোরআন হবে। ফলাফলের বেলায় বছর শেষে দেখা যায় যে আমার সাথে যেই গার্জিয়ানটা ভর্তি করিয়েছিল আজকে তার সন্তানটা হাফেজে কোরআন হয়ে গেছে, আমার সন্তানটা আজকে মাদ্রাসার লাইনে নাই, কোরআন থেকে দূরে সরে গেছে। ঠিক না বে ঠিক? বাচ্চা মাদ্রাসা থেকে বা কোরআন থেকে দূরে সরে যাওয়ার জন্য এখন 80% ভূমিকা গার্জিয়ানদের। গার্জিয়ান জেনে ভুল করুক বা না জেনে ভুল করুক, ম্যাক্সিমাম সময় গার্জিয়ানের ভুলের কারণে বাচ্চারা কোরআন থেকে মাদ্রাসা থেকে দূরে সরে যায়। যেমন একটা বাচ্চা মাদ্রাসার ব্যাপারে গার্জিয়ানের কাছে গিয়ে অভিযোগ করলো, যে কোনো একটা অভিযোগ, গার্জিয়ান সেটাকে অনেক সময়, অনেক গার্জিয়ান, সবার কথা বলছি না, সেটাকে যাচাই বাছাই না করে একটা সিদ্ধান্ত নিয়ে নেয় যে না, মাদ্রাসায় বাচ্চা পড়াবো না। অনেক সময় বাচ্চা বোঝে না তারা কি বলতে চাচ্ছে, মানে তারা কথাটা গুছায়া বলতে পারে না, যার কারণে গার্জিয়ানের কাছে মিস একটা ইনফরমেশন যায়। যেমন যদি বাস্তব উদাহরণ দেই, আমার মাদ্রাসায় খাবারের রুটিনের মধ্যে সপ্তাহে একদিন মুড়িগণ্ড আছে, ডাউল দিয়ে সেটাকে রান্না করা হয়। ডাউলের সাথে আপনার মাছের মাথা বা খাসির মাথা আরও কী দিতে হয় এটা আপনারা ভালো জানেন। একদিন এক গার্জিয়ান আমাকে কল করে বলল, হুজুর মাদ্রাসায় নাকি আজকে শুধু ডাল দিয়ে বাচ্চাদেরকে ভাত দিয়েছে। আমার তো মানে খুব বেশি মেজাজ গরম হয়ে গেছে, বাচ্চাদেরকে শুধু ডাল দিয়ে ভাত দিবে কেন? আমার স্পষ্ট কথা আছে, বোর্ডিং ম্যানেজার যিনি আছেন, মাদ্রাসার বাজার করার জন্য বাজারে গেলে মাছ কিনলে বাজারের মধ্যে সবচাইতে ভালো মাছ যেটা সেটা কিনতে হবে, টমেটো কিনলে বাজারের মধ্যে সবচাইতে ভালো টমেটো যেটা সেটা কিনতে হবে, এবং যেটাই সবচাইতে ভালো সেটা কিনতে হবে। এটা আমার স্পষ্ট বার্তা। তো সেই জায়গা থেকে গার্জিয়ান যখন বলছে যে বাচ্চাদেরকে শুধু ডাল দিয়ে ভাত দিয়েছে, তখন আমার খুব খারাপ লাগছে, কষ্ট লাগছে এবং সাথে মেজাজ গরম হয়েছে। আমি সাথে সাথে কল করলাম যে কি হয়েছে, আজকে নাকি মাদ্রাসায় শুধু ডাল দিয়ে বাদ দিছে? কয় না, আমি আজকে রুটিনে কি ছিল, কয় মুড়িগণ্ড। তো এটা তো সাধারণত ডালের মতোই দেখা যায় নাকি? বাচ্চাটা কি করতে পারে নাই, এটাকে উপস্থাপন সুন্দরভাবে করতে পারে নাই। বাচ্চার কথা বাচ্চার দিক থেকে ঠিক আছে, আমাদেরটা আবার আমাদের দিক থেকে রাইট আছে। যার কারণে বাচ্চা যদি মাদ্রাসা নিয়ে বা যে কোনো কিছু নিয়ে আপনার কাছে অভিযোগ করে, তাহলে গার্জিয়ান হিসেবে, সচেতন গার্জিয়ান হিসেবে আপনার করণীয় কি? আপনার করণীয় হচ্ছে যে যত বড় অকারেন্স হোক, একেবারে যত বড়, দুনিয়াতে এমন কোনো সমস্যা নাই যে সমস্যাটার সমাধান নাই, ঠিক কিনা বলেন? যত বড় অকারেন্স হোক, ধরেন আপনার বাচ্চার প্রতি জুলুম হয়েছে, ধরেন, তারপরেও গার্জিয়ান হিসেবে আপনার করণীয় কি? আপনার করণীয় হবে খুব শান্ত মেজাজে, ভদ্রতার সাথে, আদবের সাথে মাদ্রাসায় আসবেন। এসে বড় হুজুর অথবা মাদ্রাসার কর্তৃপক্ষ যিনি আছেন তিনাকে বলবেন যে হুজুর, আমার কাছে তো এই বিষয়টা আমার কানে আসছে, আসলে এটার সত্যতা কি বা এটার ব্যাখ্যা কি, আসলে বিষয়টা কি ঘটছে? বিষয়টা ঘটছে কোথায়? মাদ্রাসায় যে কোনো একটা বিষয় কোথায় ঘটছে? মাদ্রাসায় ঘটছে। তো এটার অনুসন্ধান কোথায় করবে? আপনার বাসায় নাকি মাদ্রাসায়? এই অনুসন্ধানটা করবে কে? উস্তাদ নাকি আপনি? উস্তাদ। তো এটার মূল জিনিসটা বের করতে পারবে উস্তাদ। অনেক সময় ছোট্ট একটা বিষয়কে সামনে আনার জন্য অনেক সময় আমার অফিসে প্রায় 40-50 জন বাচ্চা একসাথে করতে হয়। এই কি হয়েছে হুজুর? আমি দেখি না। মোবারক দেখছে, মোবারককে ডাকো। ও ডাকছে, কুজা আমি তো এই শুনছি, বাকি পুরাপুরি শুনছে জায়েদ, জায়েদকে ডাকো। জায়েদ আবার আরেকজনের নাম বলে, এমন করতে করে 40-50 জন বাচ্চা একসাথে হয়ে যায় অফিসে। শেষ পর্যন্ত বের করেই ছাড়ি বা এটা বের হয়ে যায়, এটা চাপা থাকে না। সুতরাং যেই কোনো বিষয় কি করতে হবে? উস্তাদের সাথে পরামর্শ করতে হবে। মনে রাখতে হবে, মাদ্রাসায় যেদিন আপনি ভর্তি করিয়েছেন সেদিন থেকে মাদ্রাসা কর্তৃপক্ষ যিনারা আছেন তিনারা আপনার প্রথম অভিভাবক বাচ্চার জন্য, সেকেন্ড অভিভাবক হচ্ছেন আপনি। সুতরাং দুই অভিভাবকের সমন্বয়ে আপনার বাচ্চার ভবিষ্যৎ কিভাবে সুন্দর করতে হবে, কিভাবে সুন্দর করা যায় সেটার পরিকল্পনা করতে হবে এবং ওই সমস্যাটার সমাধান করতে হবে। বুঝে আসছে? এমন যেন না হয় যে আপনার বাচ্চার প্রতি ধরুন একটু জুলুম হয়েছে, আপনি ওই বাসা থেকে চিল্লা পাল্লা কইরা আরও 10-15 জন মানুষ নিয়ে আইসা মাদ্রাসার গোষ্ঠী সহ উদ্ধার করে দিলেন। এমন করে কি করে না? বলেন করে কি করে না? বুঝতে হবে মাদ্রাসা খুব সেন্সিটিভ জায়গা। ধরুন আপনার বাচ্চার প্রতি যদি জুলুম হয়ে যায়, এটা কি আবার ফিরায় আনতে পারবেন? বলেন, এটা ফিরায় আনতে পারবেন? আবার আপনি আল্লাহর কাছে এটা বলবেন, আল্লাহ আমার বাচ্চার প্রতি যদি জুলুম হয়ে থাকে, আপনি তো সবচাইতে বড় বিচারক, যদি জুলুম হয়েই থাকে তাহলে এর বিনিময়ে তুমি আমার বাচ্চাকে এলেম দান করো। কি আল্লাহ পারবে না? কথা বলেন, পারবে না? আচ্ছা, আমরা জানি, পড়ছি, আমরা কি জীবনেও মায়ের খাই নাই? কথা বলেন, মায়ের খাই নাই? আপনারা পড়ছেন, আপনারা জীবনে বকা খান নাই? হ্যাঁ, ওই মায়ের ব্যথা কি এখনো রয়েছে নাকি শরীরে? হ্যাঁ, যেই মায়ের দিয়ে উস্তাদ
এলেম শিখাইছে সে এলেম রয়ে গেছে এখনো পর্যন্ত। সেই এলেমের বদৌলতে আলহামদুলিল্লাহ দেশ বিদেশে আলেমগণ এবং যারা এলেম অর্জন করেছেন তিনি অনেক সম্মান পান। অল্প কয়েকটা কথা বলবো, এই কথাগুলো যদি আপনি সব সময়ের জন্য যেখানে ভরে রাখতে পারেন, ইনশাআল্লাহ আপনার বাচ্চা কোরআন থেকে মাদ্রাসা থেকে দূরে যাইতে খুব কষ্ট হবে, দূরে যাবেন ইনশাআল্লাহ। 2 নাম্বার বিষয়, এখন প্রত্যেকে এই কথাটা স্বীকার করে যে আমাদের জামানায়, আমাদের কালে, আজ থেকে 20 বছর 15 বছর 10 বছর আগে বাচ্চারা বড়দেরকে যেই পরিমাণ সম্মান করত, এখনকার বাচ্চারা বড়দেরকে ওই পরিমাণ, মুরব্বীদেরকে ওই পরিমাণ সম্মান করে না। ঠিক কিনা? করে? আগে চা দোকানে ধরেন একটা বাচ্চা বসে আছে, তারপর মুরব্বী যদি যাইতো সাথে সাথে সে দাঁড়ায় যাইতো, যায় চেয়ারটা মুরব্বীকে দিয়ে দিত। এখন মুরব্বীরা ওই দোকানে যদি বাচ্চা বসে থাকে বা ইয়াং পোলাপাইন বসে থাকে, মুরব্বীরা ওখানে যাইতে ভয় পায়। কিসের ভয়? সম্মানের ভয়। সে কি না কি বলে বসে, সেটার ভয় পায়। তো এটা আমাদের গার্জিয়ানদের হাতের কামাই। যখন আগে তো যেই কোনো মুরব্বী যেই কোনো বাচ্চাকে শাসন করতে পারতো। একটা অপ্রাপ্ত বয়স্ক বাচ্চার হাতে সিগারেট দেখছে, সাথে সাথে শাসন করতে পারতো, এই তুমি করিমের ছেলে না, এই বয়সে তোমার হাতে সিগারেট কেন? আগে বলতো কি বলতো না? এখন এটা বললে করিম চাচা কি বলবো, ওই আমার ছেলে সিগারেট খায়, আপনার কি? ঠিক কিনা? এই শাসনগুলো যখন সমাজ থেকে উঠে গেছে, তখনই সমাজের মধ্যে বেয়াদবের সংখ্যা বেড়ে গেছে। সুতরাং বাচ্চা মানুষ করতে গেলে একটু একটু শাসন করতেই হবে, তবে শাসনটা যেন জুলুমের পর্যায়ে না চলে যায় সেটাও খেয়াল রাখতে হবে। এখন স্বর্ণকারের কাছে আপনি আপনার স্বর্ণটা দিয়ে আসছেন, আমাকে একটা স্বর্ণের কানের দুল বানায় দেন। এখন আপনার চোখের সামনে সেই স্বর্ণকার স্বর্ণটাকে কি করবে? জ্বালাবে, কাটবে, টুকরা টুকরা করবে, তারপর আবার পোড়াবে, গালাবে, আবার এটাকে জোড়া দিবে। ঠিক কিনা? এখন যদি আপনি বলেন যে আমার এত দামি স্বর্ণ, এটা আপনি জ্বালাইবেন না, এটা করতে দেওয়া যাবে না। এটাকে আপনি পোড়াইবেন, এটাকে হাতুড়ি দিয়ে বাইরাইবেন, সেচবেন, গুতাইবেন, পারাইবেন, এটা করতে দেওয়া যাবে না। এখন বলেন জীবনেও সম্ভব আপনার ওই স্বর্ণ দিয়ে হার বানানো? কথা বলেন। যতক্ষণ পর্যন্ত সেই স্বর্ণটা হার না হবে ততক্ষণ পর্যন্ত মানুষ এটাকে পরিধান করবে। এটা আচ্ছা, স্বর্ণের টুকরা কখন আপনি দেখছেন রশি দিয়ে বাইদা গলায় ঝুলাই দিছে? নাকি এটা গলা পর্যন্ত পৌঁছতে, এটা দামি জায়গায় বসতে এটাকে আগে পড়তে হয়েছে, গলতে হয়েছে, বাড়ি খাইতে হয়েছে। ঠিক কিনা? ঠিক তেমনি ভাবে একটা বাচ্চা মানুষের মতো মানুষ হইতে গেলে এটা বকা খাবে, পিটা খাবে, আবার ওস্তাদ প্রয়োজন মনে করলে বকে টাইনা নিবে, আবার ওস্তাদ প্রয়োজন মনে করলে তাকে গিফট করবে, আবার ওস্তাদ প্রয়োজন মনে করলে তাকে সম্মান দিবে। সব কিছুর সমন্বয়ে একটা বাচ্চা সমাজে প্রতিষ্ঠিত হবে। এখন যদি আপনি চান যে না, আমার বাচ্চাকে সবসময় উৎসাহ দিবেন, আমার বাচ্চাকে সবসময় আপনি বুঝাইবেন, আমার বাচ্চাকে সবসময় আপনি গিফট করবেন, ওই চকলেট দিবেন, এটা খাওয়াবেন, ওইটা খাওয়াবেন, কিন্তু মারতে পারতেন না, হবে? বলেন হবে? আপনার সন্তানকে আপনি শাসন করেন না? বলেন করেন না? আপনার ঘরের মধ্যে 2টা বাচ্চা, আপনি এই 2টা বাচ্চাকে নিয়ন্ত্রণ করতে আপনার অবস্থা খারাপ হয়ে যায়, মেজাজ গরম হয়ে যায়, দেন মায়ের, দেন দৌড়ানি, আছে না নাই? তারপর বাপের কাছে বিভিন্ন ধরনের অভিযোগ। আপনার এমন 2টা না, এমন 100 বাচ্চা এই এখানে। এখন চিন্তা করেন, আপনার 2টা বাচ্চা যদি আপনার এত মেজাজ গরম করে, 100টা বাচ্চা ওস্তাদের কেমন মেজাজ গরম করে? ওস্তাদ একটা বাচ্চাকে নিয়ে কি পরিমাণ মেহনত করে, একটা অভিভাবক যদি 24 ঘন্টা রুটিনে যদি ওস্তাদের সাথে বসে থাকে, ওই অভিভাবক জীবনেও ওস্তাদ বা মাদ্রাসার বিরুদ্ধে একটা অভিযোগও তুলবে না। আচ্ছা বলেন তো, আপনার বাচ্চার প্রতি অনেক বেশি দরদ, তাই না? আপনার বাচ্চাকে আপনি দুনিয়ার মধ্যে সবচাইতে বেশি ভালোবাসেন। আচ্ছা এখানে কে বলেন তো আপনার বাচ্চার জন্য এত আদরের বাচ্চা, এত মহব্বত করেন, এই বাচ্চার জন্য ফজরের 1 ঘন্টা আগে নিয়ে তাকে পড়ার জন্য বসাই দিয়েছেন? কয়দিন বসাইছেন? বা কে বসাইছেন একটু বলেন তো? বসাইছেন? বসান নাই। কিন্তু এই দায়িত্বটা উস্তাদ প্রতিদিন করতেছে, একদিন না, প্রতিদিন করতেছে। বাসায় বন্ধ দেয় মাদ্রাসা, 1 সপ্তাহ বন্ধ দেয়, তারপর মাদ্রাসায় এসে হুজুর নামাজ পড়ে না, ঠিক মতো নামাজ পড়ে না, হুজুর একদিনও কোরআন নিয়ে বয়াতে পারি না। এই অভিযোগ আছে না নাই? হ্যাঁ, এই বাচ্চাটাকে তো শুধু নামাজ পড়াইতে পারি না এমনটা না, এই বাচ্চা তো মাদ্রাসায় হুজুর তাহাজ্জুদ পড়ায়। কথা বলেন? হ্যাঁ, 1 ঘন্টাও তারা কোরআন নিয়ে বসাইতে পারে না, এই বাচ্চাটাকে তো হুজুরে 15 ঘন্টা কোরআন পড়ায়। সুতরাং উস্তাদদের প্রতি আঙ্গুল তুলতে, গলা উঠাইতে, মাদ্রাসার প্রতি, কোরআনের প্রতি আঙ্গুল উঠাইতে,
গলা উঠাইতে খুব সাবধান। আরেকটা বিষয়, মাদ্রাসায় এসে কেউ কখনো গলা উঁচু করে কথা বলতে পারবেন না, কথা বলা যাবে না। আপনার নাম বললে চিনবেন, আমি নাম বলবো না। এক বিশ্বজয়ী হাফেজ, তার বাবা আগে মাদ্রাসায় যখন আসতো তখনও আমি দেখেছি, বিশ্বজয়ী তার ছেলে করার পরেও মাদ্রাসায় আসে তখনও আমি দেখেছি, এখনও দেখি। বিশ্বজয়ী হওয়ার আগে তার বাবা মাদ্রাসায় এসে যেভাবে মাথা নিচু করে ঢুকতো এবং 2 হাঁটু ফেলে ওস্তাদের সামনে বসতো এবং নিচু গলায় কথা বলতো, এখনো পর্যন্ত বিশ্বজয়ীর বাবা, আগের সাধারণ ছাত্রের বাবা আর এখনকার বিশ্বজয়ী বাবার মধ্যে কোনো পার্থক্য নাই। সুতরাং আপনার গার্জিয়ানের ভিতরে যতটা বিনয়ী, যতটা আদব যত বেশি হবে, আপনার বাচ্চার সিনার ভিতরে তত এলেম এবং আমল বেশি হবে। সুতরাং এই বিষয়গুলো খেয়াল করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই কথাগুলো মেনে চলার তৌফিক দেখ, বলেন আমিন।